ফ্রোজেন ইফতারগুলো রোজার মাসকে কিন্তু অনেকটা সহজ করে তোলে। সেজন্য আপনারাও চাইলে এভাবে ফ্রোজেন ইফতার তৈরি করে রেখে দিতে পারবেন সারা মাসের জন্য। নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি পানি। তো 1 কাপ আটার জন্য প্রথমে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে 1 কাপ নিয়েছিলাম, পরে আরও হাফ কাপ নিয়ে নিচ্ছি। তো হাফ কাপ থেকে পুরোটুকু আমি দিয়ে দিইনি, 1 টেবিল চামচ বাঁচিয়ে রেখেছি, পরে যদি মনে হয় তাহলে দিয়ে দেব। তো একটা চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হবে। আপনারা চাইলে সমোসার যে বাহিরে শিট কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এসেও এটা তৈরি করতে পারবেন, তবে আমার মনে হয় শিট কেনার থেকে এভাবে তৈরি করলে খুবই সহজ মনে হয়। যখন তৈরি করবেন তখনই এভাবে তৈরি করে নেবেন। তো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পানি, পানিটা গরম হতে থাক, এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একটা এভাবে স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আমি, আর তেলটা ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে যে আটার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। 1.5 চা চামচ মতো ব্যাটার দিয়েছি, তারপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিল ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই যে 1 টেবিল চামচ পানি বাকি রেখেছিলাম সেটাতেও দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। তো দুটোতেই আপনাদের করে দেখাবো। পানিটা অলরেডি গরম হয়ে গেছে, এখন প্লেটটা ওর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পরে। 1 মিনিটের মধ্যে কিন্তু আমার এই যে শীটটা রেডি হয়ে গেছে। আমি এখন আরেকটা দিয়ে দিচ্ছি। এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। যাদের কাছে ওরকম প্লেট নাই তারা কিন্তু চাইলে ফ্রাই প্যানেও দিয়ে দিতে পারেন, এই যে এইভাবে। তো সবগুলো 1 মিনিট করে রেখে দিবেন। এখন আপনাদেরকে ছাড়িয়ে দেখে দিচ্ছি এটা কতটা সহজে উঠে যায়। তো যেটা ফ্রাই প্যানে দিয়েছিলাম সেটা আগে ছাড়িয়ে দেখে দেব। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা উঠিয়ে নিতে হবে। দেখতেই পারছেন কতটা পাতলা হয়েছে, আর এটা কতটা সহজে উঠে গেল, একটু কিন্তু ছিঁড়ে নাই। তো প্রথমে যেটা মোটা করে ব্যাটার গুলিয়েছিলাম সেটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও পারফেক্ট হয়েছে, তবে সমোসার শীট একটু পাতলা হলেই ভালো হয়, তাই পুরো 1.5 কাপ পানি আপনারা দিয়ে দিবেন 1 কাপ আটার জন্য। তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, আর একটার পর একটা যখন রেখে দিবেন তখন কিন্তু এটাতে তেল ব্রাশ করে তারপরে রাখবেন, না হয় একটার সাথে একটা লেগে যাবে। এখন এই রুটিগুলো পছন্দ মতো শেপে আপনারা কেটে নিতে পারবেন। তো চলুন পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বরবটি কুচি আর বাঁধাকপি কুচি। আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। তো হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এই সবজিটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন পরের প্রসেসে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে তেল এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। মুরগির বুকের অংশটা এখানে আমি কিমা করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারবেন। তো কিমাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিচ্ছি সবজি। পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন, এখানে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজিটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন 5 থেকে 6 মিনিট এভাবে নেড়েচেড়ে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো সবজি ভাজা হয়ে যাবে। এখন চলুন পরে প্রসেস দেখিয়ে দিই।
এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সাথে মিশিয়ে সবজির মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে তুলে নিয়েছি। আর দেখতেই পারছেন এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো চলুন এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। সামান্য পরিমাণে আটা আমি পানি দিয়ে গুলিয়ে গ্লুর কাজটা করে নেব। এখানে এই যে চারপাশে আটাটা এখন দিয়ে দিতে হবে যাতে করে খুলে না আসে। আর চিকেনের কিমাগুলো এখন এখানে দিয়ে দিব। যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেটা আমি এভাবে চারকোনা শেপে করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। আমি আজকে রোল বানিয়ে দেখাচ্ছি, তবে এর আগে সমোসা তৈরি করেছি সেটারও ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর ভাঁজগুলো কিভাবে দিচ্ছি সেটা দেখেই বুঝতে হবে। 2 পদ্ধতিতে আমি রোলটা বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই আপনারা আটার সাথে একটু পানি গুলিয়ে যে চারপাশে মেখে নেবেন, তাহলে এটা সহজে খুলে আসবে না। তো সবগুলো রোল আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে কিছুটা ফ্রোজেন করব। তার জন্য এই যে এভাবে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দিব এটা, যাতে করে সারা মাস রমজানে কষ্ট না হয়। তো এগুলোকে ডিপ ফ্রিজে এভাবেও রেখে দিতে পারবেন, এই যে জিপলক ব্যাগে। তো 2 পদ্ধতিতে আমি এভাবে ফ্রিজ আপ করব। এখন বাকিগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই রোলগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রোলগুলো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন।